এমন জীবন কাটছে আমার, একটা লুঙ্গি পরছি 1-1.5 বছর 2 বছর পর্যন্ত, আর এখন এক লুঙ্গি একদিনের বেশি পরি না। এক জামা 150 টাকা কিনছি, মনে আছে? 150 টাকা কালারিং জামা। ওই জামাটা 2.5 বছর 3 বছর পরছি, লুঙ্গি ছিঁড়ে গেছে, 5 বার সেলাই করে করে পরছি। আর আল্লাহ এখন এই পরিমাণ বাদশাহী সম্মান দান করেছেন। আমার মা বাবার চোখের পানি আর আল্লাহ ওয়ালাদের নেক নজর, আলহামদুলিল্লাহ 300-400 সন্তান এখন মাদ্রাসায় খায় পড়ে। কত সম্মান! কে আওয়ামী লীগ বিএনপি জানি না, দেখা হলেই এমপি কয় হুজুর দোয়া করিয়েন, আপনার নাম শুনছি। বড় কোটিপতি ফ্যাক্টরির মালিক দেখা হলে বলে হুজুর দোয়া করিয়েন, অনেক নাম শুনছি। এর থেকে আর সম্মান লাগে কিছু? কত মানুষ তাকায় দেখো, গাড়ির নিচে লাশ হয়ে আছে, পানির মধ্যে লাশ, ঘুমের বিছানায় লাশ। আজকে তুমি এখানে বয়ান শুনতেছো, কালকে হতে পারো তুমি কবরের যাত্রী। এটা কি অসম্ভব? তুমি ঘুমায় গেছো, ঘুমের মধ্যে আজরাইল চলে আসছে, রুহুটা নিয়ে যখন চলে গেছে 11টার সময় তোমার আম্মু ডাকছে, বাবা আর কত ঘুমাবি, আয় ওঠ, তাড়াতাড়ি নাস্তা কর। সন্তান কোনো সাড়া দেয় না। এই যুবক, ভালো করে একটু খেয়াল করো, হঠাৎ দেখবে মায়ের অন্তরে বাড়ি মারছে, দাগ কেটে গেছে, মনে হয় কি জানি হয়েছে। দরজা খুলে না, লাথি মেরে দরজা ভেঙে ঢুকছে। শরীরের মধ্যে হাতটা ডাকায় টাচ করে দেখে পুরা বডি শক্ত, পুরা ঠান্ডা। মা চিৎকার দিছে, নাই। যারা মরে ওকে শরীর কিন্তু সাথে সাথে বরফ হয়ে যায় এবং পুরা বডি শক্ত, টোটালটাই শক্ত, কাঠের চেয়েও শক্ত। মা চিৎকার দিয়া বলবে, তোর বাবারে ডাকবে, এ স্বামী আসো তাড়াতাড়ি, তোমার ছেলে নেই। মা একটা চিৎকার মারবে, পুরা ঘরের মধ্যে কান্নার আওয়াজ। তোমার বাবা এসে টেলিফোন করবে, ইমাম সাহেব কোথাও যাবেন না, আমার ছেলেটা মারা গেছে, জানাজা দিয়া যাবেন। বাবাই কান্না করবে আর বলবে, একদল যাও তাড়াতাড়ি বাজার থেকে কাফন কিনিয়ে আনো, আর এক দলকে বলবে যাও বাঁশবাগানে কবর খনন করো। যুবক তো তাকায় দেখবা, মাওলায় যদি দেখায়, ও আল্লাহর বান্দা, তোমার আমার গায়ের গেঞ্জিটা পর্যন্ত দেখবা আপনজনেরা বেলেট দিয়া কাটতেছে। আমার হাতের ঘড়িটা আর একজনে দিয়া বলবে, এই ঘড়ি তো হাফিজুর রহমানের নাই, ঘড়ি আমার। আজকে তুমি বলো আমার মোবাইল, আমার মোবাইল, আর একজনে হাতে নিয়ে কালকে বলবে মোবাইল তো আমার, এটা আর কারো না। তোমার বন্ধুটা নাম্বার ডিলিট করে বলবে বন্ধু নাই, মোবাইলে নাম্বার রেখেও লাভ নাই। তোমার মাও কাঁদবে, বাবাও কাঁদবে, আমার আম্মু বলে যে ডাকটা দিত, ওই ডাক তো আর এখন আর দিবে না। মায়ের পাগলামি বড় কঠিন হয়ে যাবে। ওদিকে কেউ কবর খনন করবে, কেউ গরম পানি করবে গোসল করাবার জন্য। বাড়ির পেছনে বাঁশ বাগানে কবর খনন চলছে, কেউ বা আবার গরম পানি করতেছে গোসল দেওয়াবার জন্য। তোমারে আমার এবার বিছানার থেকে টেনে টেনে নামাইয়া, গায়ের জামা কাপড় সব খুলিয়া, কিসের ঠান্ডার শীত, সবাই রাস্তার ঘর থেকে রাস্তায় নামায় রাখবে। এইবার গোসল দিয়া সাদা কাফনে প্যাকেট বানাইয়া যখন খাটে উঠাবে, কাদের মধ্যে নিয়ে এবার জানাজার প্যান্ডেলে নিবে। জানালা দিয়া মা ডাকবে, আমার বাবারে কোথায় নাও? বলে জানাজার প্যান্ডেলে নিয়ে কবরের দাফন করব। আমার বাবার জীবনের শেষবার একটু চেহারাটা দেখায় যাও, কাফনের মুষ্টিটা খুইলে একটু দেখাও। আমার বাবার জীবনে আমারে আম্মু বলে ডাক দিবে না। ও সন্তানেরা, ও যুবক বাবারা, পায়ে হাত রেখে বলি, জীবনে তো দাড়ি কম কাটো নাই, এবার তওবা করো, আর গুনাহ করবা না। আল্লাহকে মনে মনে বলো, হে মালিক, কখন মরণ হবে জানা নাই, তওবা করি, আর নামাজ ছাড়বো না, দাড়ি কাটবো না, বেপরদায় চলবো না। মা বাবার দোয়া, শিক্ষকের দোয়া, উলামায়ে কেরামের দোয়া নিয়ে নবীজির সুন্নত অনুযায়ী চলবো। ও
ওই অন্ধকার কবরে দাফন যখন করে মাটি দিয়া সবাই চলে যাবে, এখন আর কেউ নাই। আরে তুমি একা চলো না, কত বন্ধু, কত কিছু টেলিফোন করো, বন্ধু আয় ঘুরতে যাব। এখন তোমার কবরে ডানে বামে উপরে নিচে মাটি, তুমি একা, কেউ নাই। দুইজন ফেরেশতা আসবে প্রশ্ন করার জন্য। যদি নামাজ ছাড়া কবরে যাও, দাড়ি ছাড়া যাও, আমার আল্লাহ কুদরতের আওয়াজ দিয়া বলবে, ফেরেশতাই বেঈমানকে ধর, কবরটা জাহান্নামের আগুনে ভরে ফেল। এই নাফরমানেরে আমি আল্লাহ কম নিয়ামত দেই নাই, আমি আল্লাহ কত নিয়ামত দিছি, কিন্তু আমার হুকুম মতো চলে নাই, আমার কোরআন অনুযায়ী চলে নাই, ইসলাম মানে নাই, বরং বিরোধিতা করেছে। আল্লাহ বলবেন, এখন ও কবরের মাটি, নাফরমান গুনাহগারের দুই দিক থেকে জোরে জোরে চাপ দাও। কবরের মাটি এমন জোরে চাপ দিবে, পাঁজরের হাড় চুরমার হয়ে যাবে। ও যুবক, একটা বেতের বাড়ি সইতে পারো না, মশার কামড় সইতে পারো না, কবরের মাটির চাপ কেমন করে সহ্য করবা? আল্লাহর কাছে তওবা করো, মরিয়া গেল আর গুনাহ করবা না, মা বাবারে কষ্ট দিবা না। ওলামায়ে কেরামের দোয়া, শিক্ষকের দোয়া নিয়ে নবীর তরিকা মেনে চলবা। মা বোনেরাও তওবার নিয়ত যদি থাকে, যুবকেরাও যদি তওবার নিয়ত থাকে, মুনাফিকি যদি না থাকে, দুটো হাত আমার আল্লাহকে দেখায় দাও। আয় আল্লাহ, হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন, তওবার উপরে মজবুত হইয়া চলার তৌফিক দান করেন, আমিন।